আর একদল খাচ্ছে, খাওয়ার জন্য ব্যর্থ হয়েছে। সেই মুহূর্তে জাতিকে স্মরণ করাতে চাই, এক সারে জামাত কি জরুর, একটি সত্যনিষ্ঠ দলের বড় প্রয়োজন। সেই দল গঠন করার জন্য প্রথম যিনি কাজ করেছেন তিনি হচ্ছেন আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম, কোরআনে হাকিমে বলেছেন তোমরা তোমাদের পিতা হযরত ইব্রাহিমের মিল্লাতের উপরে প্রতিষ্ঠিত হও, প্রতিষ্ঠিত থাকো। তার কারণ মিল্লাত ইব্রাহিম হচ্ছে ভোগের নয়, ত্যাগের। যে ত্যাগের উপমা তিনি সৃষ্টি করেছেন, সে কারণে কোরআনে রব্বে কারীম পর্যন্ত বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। মিল্লাত মুহাম্মদ বলেনি, বলেছে মিল্লাত আবিকুম ইব্রাহিম। এটা রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত স্মরণ করে দেওয়া হয়েছে। তার কারণ ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। দক্ষিণ দিগন্ত ইউনিয়নের মানুষগুলো শুনে নাও, আমি তোমাদের পিতা ইব্রাহিমকে কেন খলিল করলাম? নিঃসন্দেহে তার রহস্য আছে। আমি বেশ কয়েকটি পরীক্ষায় তাকে অবতীর্ণ করেছিলাম, কোন পরীক্ষায় সে পালিয়ে যায় নাই। তোমরা পালিয়েছ। আমি বলেছিলাম মিল্লাত আবিকুম ইব্রাহিম 2009 থেকে শুরু করে 25 আগস্ট 24 আগস্ট পর্যন্ত তোমরা অনেকে পালিয়ে বেরিয়েছো, পরীক্ষায় অংশগ্রহণ করো। কিন্তু ইব্রাহিমকে আমি বলেছি তোমাকে আমি পরীক্ষা করব। কোরআন বলছে এতে ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আমি তাকে বললাম ইব্রাহিম তুমি